আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে বলেছেন, নিঃসন্দেহে এটি কুরআনের 1/3 সমান। সহিহ মুসলিম 812 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীগণকে বললেন, তোমরা কি এক রাতে 1/3 কুরআন পড়তে পারো না? প্রস্তাবটি সাহাবীদের জন্য কঠিন মনে হলো। তাই তারা বলে উঠলেন, হে আল্লাহর রসূল, এই কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? অর্থাৎ কেউ পারবে না। তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ সূরা ইখলাস কুরআনের 1/3 সমান। অর্থাৎ এই সূরা পড়লে 1/3 কুরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। সহিহুল বুখারী 5015 নম্বর হাদিস। এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসূল, আমি এই সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারীর 774 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস পাওয়া গেছে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস তেলাওয়াত করতে শুনলেন। তিনি বললেন, এটা তার অধিকার। পাশে থাকা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তার অধিকার কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার অধিকার হচ্ছে জান্নাত। দিনে রাতে যতবার ইচ্ছা বেশি বেশি করে সূরা ইখলাস পড়া যাবে। যে ব্যক্তি প্রতিদিন উজুর সাথে 200 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 9টি নিয়ামত দান করবেন। 1 নম্বর, গজবের 300 দরজা বন্ধ করে দিবেন এবং রহমতের 300 দরজা খুলে দিবেন। রিজিকের 300 দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা তাকে ইলম, ধৈর্য ও বুঝ দান করবেন। 66 বার কুরআন শরীফ খতম করার সওয়াব দান করিবেন। 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। জান্নাত এর বিশাল 20টি মহল দান করিবেন, যার নির্মিত হবে ইয়াকুত, মারজান, জামরুদ দ্বারা। 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করিবেন। মৃত্যুর পর তার জানাজায় 1,10,000 ফেরেশতারা অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা ইখলাস বেশি বেশি পড়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমি সূরা ইখলাসটা তেলাওয়াত করছি, আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষও নেই। প্রিয় দর্শক, আপনারা সূরা ইখলাসটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।